আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে প্রকৃত মুসলমান কারা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত অন্য সকল মুসলমান থেকে নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজির হচ্ছে সেই যে আল্লাহ তাআলা যা নিষেধ করেছে তা ত্যাগ করে। এই জায়গায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত মুসলমান তারাই যাদের জিহ্বা ও হাত অন্য সকল মুসলমান থেকে নিরাপদ থাকে। আপনার জিহ্বা দ্বারা, আপনার মুখ দ্বারা যখন অন্য কোনো মুসলমান নিরাপদ থাকবে, অন্য কোনো মুসলমান সেফ থাকবে, যেমন আপনি অন্য কোনো মুসলমানের বদনাম করবেন না, গীবত করবেন না, অন্য কোনো মুসলমানের কটূক্ষ করে কথা বলবেন না, এমন কোনো কথা বলবেন না যা সে কষ্ট পায়। সেই জিহ্বা থেকে যদি, সে মুখ থেকে যদি আপনি নিরাপদ থাকেন, এবং হাত দ্বারা এমন কোনো কাজ করবেন না যার সে ক্ষতি হয়, মারামারি, হানাহানি, এসব করা থেকে নিরাপদ থাকবে অন্য সকল মুসলমান, তখনই আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন। একটা কথা, মুহাজির হচ্ছে সে ব্যক্তি যে আল্লাহ তাআলা যা আদেশ করেছে তা মেনে চলা, আল্লাহ যা নিষেধ করেছে তা ত্যাগ করা। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামের কোন কাজটি সর্বোত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাত ও জিহ্বা অন্য সকল মুসলমান থেকে নিরাপদ থাকে। তাহলে দুইটা হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আমাদের আপনাদের যখন হাত ও জিহ্বা অন্য সকল মুসলমান ভাই থেকে নিরাপদ থাকবে, যার দ্বারা আমার আপনার কাজ দ্বারা অন্য কোনো মুসলমান ভাই কষ্ট না পায়, জিহ্বা দ্বারা কষ্ট না পায়, মুখ দ্বারা কষ্ট না পায়, হাত দ্বারা তার কোনো ক্ষতি না হয়, তখনই আপনি বুঝতে পারবেন যে আমি প্রকৃত মুসলমান। আর এটা হচ্ছে ইসলাম সর্বোত্তম একটা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কোন কাজটি ইসলাম সর্বোত্তম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জিহ্বা ও হাত অন্য সকল মুসলমান থেকে নিরাপদ থাকে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই আমাদের সকলের হাত ও মুখ অন্য সকল মুসলমান থেকে নিরাপদ থাকতে হবে, তাহলে আমরা প্রকৃত মুসলমান হিসেবে দাবি করতে পারবো। আপনারা হাদিসটা পাবেন বুখারীর প্রথম খণ্ডের ঈমান অধ্যায়ে হাদিসটা পাবেন। যে হাদিসটা পরিচিত হচ্ছে, প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত ও মুখ অন্য সকল মুসলমান থেকে নিরাপদ। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে যেন যে প্রকৃত মুসলমান এবং আল্লাহর খাস বান্দা হিসেবে আমরা থাকতে পারি, এবং আমাদের জিহ্বা হাত দ্বারা যেন সকল মুসলমান নিরাপদ থাকে, সেটাই আমাদের কামনা। ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।